আমি এর আগে আমার ভাইরা গাড়লের জগতে ছিল আর আমি গাড়ির জগতে ছিলাম। আমরা কিন্তু এই গাড়লে থেকে আল্লাহ দিয়েছে, ট্রাকটা কিনেছি। আমার ভাই সর্বপ্রথম 3টা থেকে শুরু করে, 3টা নিয়ে আসার পরে 1 মাসের ভিতরে ফের 10টা মতো দিয়ে আরম্ভ করে। তারপরে আমার ভাইয়ের 80-90টা হয়ে যায়। 80-90টায় থেকে আমাদের বড় একটা খামার হয়ে যায়। সেই খামারের থেকে আল্লাহর রহমতে আমাদের অনেক আয় আসে। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহজনপুর গ্রামে। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আসাদুল ভাই। উনি দীর্ঘদিন থেকে যেহেতু গাড়ল লালন পালন করে, অনেকে হয়তো প্রশ্ন করবেন বারবার ওনার প্রতিবেদন করেন কেন। এই জন্যই করি যে আসলে উনি আসলে টিকে থাকতে পারে কিনা, তারপরে নতুন নতুন গাড়লের কোনো রোগবালাই হচ্ছে কিনা, ওনার কাছ থেকে নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে নিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইখান থেকে গাড়ল বিক্রি করা হবে। কেউ যদি ক্রয় করতে চান, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিব। নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গাড়লও ক্রয় করতে পারবেন। চলুন তাহলে আগে আসাদুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই গাড়ল লালন পালন করতে গেলে প্রাথমিকভাবে আসলে একজন নতুন উদ্যোক্তাকে কি জানতে হবে, পাশাপাশি রোগবালাই উনি কীভাবে গাড়লের খামারে আসলেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। আসাদুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আগে। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা। অনেকেই উদ্যোক্তা হইতে চায়, অনেকেই ছাগল গাড়ল এগুলি লালন পালন করতে চায়, প্রত্যেকের মনেই আশা আছে। একজন নতুন উদ্যোক্তার তার প্রাথমিকভাবে আসলে কি জানা থাকতে হবে গাড়লের খামার করতে গেলে? গাড়লের সার্বিক কিছু বিষয় আছে। দেখা যাচ্ছে এর কিমড়ির ডোজের ব্যাপারটা আছে। দেখা যাচ্ছে কিছু ঘা হলে কিছু লোক মনে করে ভাইরা যে এটা ভাইরাস লেগেছে। না, এমন কোনো ব্যাপার না। এটা লোম উঠে যাওয়ার কারণ হচ্ছে অ্যালার্জির কারণ। এসব ট্রিটমেন্ট হালকা পাতলা যদি নাও বুঝতে পারে কোনো দর্শক ভাইরা, তারপরেও সেই ক্ষেত্রে জানে, আমাদের মতো খামারিদের কাছে জানে। আর খামারিরাও অনেক খামারি আছে এইসব বিষয়ের তথ্য জানে না। সেই ক্ষেত্রে যারা জানে তাদের কাছ থেকে আপনারা থিওরিটি নেওয়ার চেষ্টা করবেন। তো আমিও বিষয়ে আমার 10-12 বছর থেকে আমি এই জগতে এসেছি। আমার ভাই 40 বছর যাবত এই গাড়লের খামারে, তারও বেশি হবে, 1-8 বছর তো কম না। সেই ক্ষেত্রে আমরাও দেখে দেবো, আমার ভাইয়ের থেকে শিখেছি। আচ্ছা, প্রাথমিকভাবে আসলে এই গাড়লের কি সমস্যা হয়? প্রাথমিকভাবে সমস্যা এর ক্ষেত্রে এর হচ্ছে আপনার কীটনাশকের ডোজটা ক্লিয়ার রাখলে। আর এই গরমের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে একটা লেজের লোম একটু উঠে গিয়েছিল, ওইগুলা হচ্ছে অ্যালার্জির কারণে হয়। গরমে ধরে ওইগুলা ভাবসা ধরায়, ওই ক্ষেত্রে অ্যালার্জি হয়। সেই ক্ষেত্রে আমরা ওটাকে ভার্মিক দিই 1 সিসি করে, আবার 7 দিন পরে আর 1 সিসি দেওয়ার পরে ওটা ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। অনেকের প্রশ্ন ইউটিউবে যে আসলে আপনি এই গাড়লের খামার কতদিন আগে শুরু করলেন, আর আপনি এর আগে কি করতেন? আমাকে অনেক ভাই ফোনেও বলে যে ভাই আপনি এর আগে কী করতেন। আমার বয়স 30 বছর। আমি এর আগে আমার ভাইরা গাড়লের জগতে ছিল আর আমি গাড়ির জগতে ছিলাম। আমাদের ট্রাক ছিল, এখনও ট্রাক আছে, ট্র্যাক্টর আছে। আমরা কিন্তু এই গাড়লে থেকে আল্লাহ দিয়েছে, এই গাড়লে থেকে ট্রাকটা কিনেছি, ট্র্যাক্টরটা কিনেছি। তারপরে আমাদের জমি আছে আল্লাহর রহমতে। আল্লাহ জমি আরও ছিল, অনেক জমি ছিল, বিক্রি হয়ে যায়। আমার ভাই সর্বপ্রথম 3টা থেকে শুরু করে, 3টা নিয়ে আসার পরে 1 মাসের ভিতরে ফের 10টা মতো দিয়ে আরম্ভ করে। তারপরে আমার ভাইয়ের 80-90টা হয়ে যায়। 80-90টায় থেকে আমাদের বড় একটা খামার হয়ে যায়। সেই খামারের থেকে আল্লাহর রহমতে আমাদের অনেক আয় আসে। আর আমি যখন গাড়ি ঘোড়ার জগতে আমার ভাই দেখতাম এই জগতে ব্যবসা করতো, তো আমার ভাই খুব একটা না, চঞ্চল না, মানে অলস কোয়ালিটির মতো। সেই ক্ষেত্রে আমি বলতাম আমাকে এই যে জগতে আপনি ঢুকাই দেন দিনই। তো আমার ভাইয়ের সাথেই আমার বড় ভাই আমাকে শেখায় যে এখানে এরম দামে এগুলো কিনতে হবে, এগুলো এরম দামে কিনতে হবে। আর ট্রিটমেন্টের থিওরিটিটা আমি অনেক আগে থেকেই, 15-20 বছর আগে থেকে, আমি যখন 10-12 বছর বয়স, তখন থেকে আমি এই ট্রিটমেন্টের থিওরিটিগুলো আমার ভাইয়ের দেখতাম, সেই থেকেই আমি শিখেছি। ভাই আপনারা যেটা মেরা বলেন, আমরা এটাকে পাঠা বলি। জি। একটা গাড়লের পাঠা কয় দাঁত হলে ব্রিডিংয়ের উপযোগী হয়? একটা গাড়লের পাঠা দর্শক ভাই বোনেদের জন্য দেখা যাচ্ছে না দাঁতলেও ব্রিডিং দেওয়া যায়। কিছু খামারি আছে তারা না জানার কারণে বলে যে না দাঁতলে হয় না। না, এটা ভুল ধারণা। 11 মাস বয়স হলে আপনি ব্রিডিং দিতে পারবেন, কিন্তু 40টা-30টা হলে দিতে পারবেন না। কারণ আপনার তো 40টা-30টা এরম, তাও একবারে হিট খায় না। সেই ক্ষেত্রে আপনি 20টা হলে আদাতা নিয়েও আপনি রাখতে পারবেন, কিন্তু 11 মাসই হতে হবে। কোনো খামারি ভাইরা আছে, আমি অনেক ভিডিওতে দেখি
দেখা যাচ্ছে 9 মাসের 10 মাসের গোলা বলে 11 মাস ছাড়াই গেছে, এই ক্ষেত্রে এই গোলাতে হবে না। সেই ক্ষেত্রে 11 মাসটা আপনাদের দেখে শুনেই ক্রয় করতে হবে। আচ্ছা, একটা ভালো গারল, সুস্থ গারল, যখন মনে করেন আপনি একটা গারল কিনবেন আপনার খামারের জন্য, আপনি কি কোন কোন দিকগুলো দেখে একটা গারল কিনেন? আমি যখন সুস্থ এবং সবল গাড়ল কিনি তখন তার সার্বিক ইটা দেখি, গায়ে কাবু হলে যে অসুস্থ এরকম না। আর আমি সকল সময় গাড়ল ক্রয় করি, যেটা 15,000 টাকা বিক্রি করি সেটা কিন্তু আমি 14,000 টাকা সংগ্রহ করি। 14,000 টাকা সংগ্রহ করলে আমার আনুষঙ্গিক কিছু খরচ আছে, যেমন গাড়ি ভাড়া আছে, তারপরে আমার ট্রিটমেন্টের ডোজগুলো পূরণ করে রাখতে হয়। সেই ক্ষেত্রে ওই কোয়ালিটির গাড়লগুলাই কিন্তু আবার হাটে বাজারে 11,000 9,000 টাকা করে পাওয়া যায়। কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সেই ভাইরা নিয়ে যায় এক খামারির কাছ থেকে 8 মাস 10 মাস 1 বছর কোনো ডোজই দেয় না। সেই ক্ষেত্রে সেই ভাইয়ের খামারটা দেখা যাচ্ছে 20টা মাল নিয়ে যাওয়ার পরে 8টা 6টা মাল মারা যায়। সেই ক্ষেত্রে যখনই মাল মারা যেতে লাগে তখনই অধৈর্য মেরে তখন বিক্রি করতে লাগে। সেই খামারিগুলার মাল অল্প টাকায় পাওয়া যায়। আর অল্প টাকায় যখনই নেবেন তখনই জানবেন যে ঠগার একটা চিন্তা ভাবনা করাচ্ছে, ঠগানোর। সেই ক্ষেত্রে দেখে শুনেই ক্রয় করার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, একটা গারলের সাথে দেখলাম যে 2টা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, আসলে কোন ধরনের গারলগুলা 2টা করে বাচ্চা দেয়? এই গাড়লগুলার বাচ্চা 2টা দেয় এগুলা বলা যায় না, কিন্তু 90% হাই কোয়ালিটির, আর একটা 90%-এর আছে, আর একটা ক্রস আছে। এই 3টা জাতের 2টা করে বাচ্চা হয়। কিন্তু কেউ বলতে পারবে না একবার 2টা বাচ্চা দিয়েছে সেটা যে তারপরে 2টা দেবে প্রেগনেন্ট আছে, এরকম বলার এখতিয়ার নেই। এটা উপর আল্লাহর ইচ্ছা। বা এটা একবার এইবার দিয়েছে আগের বার, এইবার 2টা হবে না, এটাও বলার আমার এখতিয়ার নেই। কিন্তু ওটার ক্রোধ পেট দেখলে বোঝা যায়, হয়তো মানে আমরা ভাবতে পারি হয়তো 2টা হতে পারে, আমরা বলবো না যেটা হবে, কারণ এরকম বলার এখতিয়ার আমাদের নেই। আর যে যা বলে তার মতো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ভাই ধরেন আমার 50 থেকে 60টা গারল আছে, সেক্ষেত্রে আমি যদি এইটি দিয়ে খামার করি, আমার কতটুকু চারণভূমি থাকা দরকার? এখানে যদি 50-60টা গাড়ল থাকে, আপনার চারণভূমি দেখা যাচ্ছে এরকম একটা, আমাদের এই যে এখানে একটা ফিল্ড আছে, একটা বাগান আছে, এরকম থাকলেই আর 2-3টা বাগান হয়তো 30 বিঘি যদি ফাঁকা থাকে সেখানে রাখতে পারবে। সেইভাবে এখানে আজকে 10 বিঘি দিল, কালকে ওই 5 বিঘি দিল, এইভাবে করে করে দেবো। আর রাস্তার কোলগুলা খাওয়ালো সেগুলাও করতে পারবে। 50টা গাড়লের তেমন কোনো বড় জায়গার প্রয়োজন নেই। এখানে প্রায় 250-300 গাড়ল আছে বাচ্চা টাচ্চা ধরে। সেই 300 গাড়লে দেখেন কতটুকু এরিয়ার ভিতরে এরা কিন্তু আছে। সেই ক্ষেত্রে জায়গার বেশি প্রয়োজন লাগে না, এরা অল্পতে চলতে পারে। এখন তো অনেক বেশি রোদ, সামনে হয়তো একটু বর্ষা নামবে, এই বর্ষার সময় এই গারলের কোনো সমস্যা হয় কিনা? না, বর্ষার সময় আল্লাহর রহমতে আরও ভালো থাকে। এই রোদের থেকে বর্ষার সময় খাই ভালো। বর্ষার সময় কিছু কিছু ভাই বলে যে বর্ষার সময় ঠান্ডা জ্বর আসে, এটা আসতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু ডোজগুলা যদি ক্লিয়ার থাকে, ভার্মিক ক্লিয়ারভাবে আপনারা দিতে পারেন। কিন্তু কোন ভার্মিকটা দেবেন সেই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। ভার্মিক সকল সময় ভালোটা ব্যবহার করবেন, আর ভালো কোনটা কোনো দর্শক ভাইরা যদি না জানতে পারেন সেই ক্ষেত্রে ফোনে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি জানাই দেবো। আচ্ছা, আমরা ভিডিওটা বড় করব না, অনেকেই তো আপনার কাছ থেকে গারল নিচ্ছে, তাদের কাছে আসলে কোন পরামর্শের সম্মুখীনটা হন, কোন পরামর্শটা বেশি আপনার কাছে চায়? আমার কাছে যে কোনো নতুন ভাইরা গাড়ল নিয়ে যাওয়ার পরে ভয়ভীত করে যে লোম কিভাবে রাখবো, কতটুকু রাখবো, এইসব বিষয় সার্বিক জানে। আর কিমিডির ডোজটা আমি দেওয়ার পরেও সেই ভাইরা নতুন নতুন খামারিরা নিয়ে যায়, দিয়ে বলে ভাই কয়দিন পরে দেবো। আমি সেইগুলা থিওরিটিগুলো বলে দিই যে ভাই এই দিন দেবেন, বেশি হুটোপাটা করার দরকার নেই। সার্বিক দেখা যাচ্ছে গরমের কারণে একটু হয়তো পাতলা পায়খানা করলো, এই ক্ষেত্রে প্রয়োগ করব কোনটা, সেই ক্ষেত্রে আমি বলে দিই। কিছু কিছু দর্শক ভাইরা আমার কাছে 30টা 40টা 20টা যারা গাড়ল ক্রয় করে, আমি সেই ক্ষেত্রে বলি যে ভাই আপনারা 1000-5 টাকার মতো ঔষধ নিয়ে যান। কারণ আপনারা 6-7 লাখ টাকার গাড়ল ক্রয় করছেন, কিন্তু 5,000 টাকার ওষুধে বেঁধে যায়। অনেক ভাই আছে, আমি দেখি আমার এখানে, আমি এই মাসে কিছু না হলেও 20টা গাড়ি লোড দিয়েছি, 20টা গাড়ির ভিতরে মনে হয় 3টা ভাইকে আমি ওষুধ দিতে পেরেছি। ভাই ওষুধ দিয়ে আমার কিন্তু কোনো 2 টাকাও লাভ নেই, কারণ ওই ঔষধগুলো আপনারা কিছু ক্ষেত্রে হট করে পাবেন না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি দিলে 5,000 টাকার ওষুধ নিলে আপনাদের একটা বছর ওই 40-50টা গাড়লের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা নিলে অনেক আপনাদের ভালো হবে। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করবো না, যেহেতু গারল বিক্রি করবেন, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটু শর্ট করে। আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা,
মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ল খামারে যাব, ইনশাল্লাহ আপনাদের চিনাই দেবে। আর কোনো ভাই যদি না চিনতে পারেন মেহেরপুরে এসে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব। আর আমার নাম্বারটা হচ্ছে 01981171743। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আপনারা অল টাইম যোগাযোগ করতে পারবেন। খালি নামাজের টাইমটা বাদে যোগাযোগ করবেন। আর আপনারা যে ভাইরা গাড়লের তথ্যর বিষয়ে ঔষধের বিষয়ে জানতে চাবেন সেই ভাইরা আমাকে 9টার পরে থেকে ফোন দেবেন, তাহলে আমার সাথে ওই তথ্যগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আসল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন উনি যেটা গারলের উপরে প্রয়োগ করে, যেভাবে লালন পালন করে সেইভাবে বলার চেষ্টা করেছে। অনেকের পরামর্শের প্রয়োজন হয়, অনেকেই গারল বিক্রি করতে পারলে বেঁচে যায়, পরবর্তীবার ফোন দিলে পরামর্শের জন্য আর সময় হয় না। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন গারল নিয়ে, ভাইকে ফোন করবেন, ফোন করলে ওনার কাছ থেকে পরামর্শ পাবেন। পাশাপাশি কেউ যদি গারল ক্রয় করতে চান, আমরা একটা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, এই নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে দেখে শুনে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে গারল ক্রয় করতে পারবেন। আর যারা মনে করবেন যে আমি দেখে শুনে ক্রয় করব, সেই ক্ষেত্রে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার গারল কিনবো, ছাগল কিনবো, কিন্তু 2000 টাকা খরচ করে ওইখানে যে গিয়ে দেখে শুনে নিয়ে আসবো এইটা করি না। পরবর্তীবার নিয়ে যাওয়ার পরে অনেক ধরনের কমপ্লেন, ভাই আমাকে অসুস্থ গারল দিছে, অসুস্থ ছাগল দিছে, এই বিষয়গুলো অন্তত করবেন না। আপনি একটা জিনিস কিনতেছেন কষ্টের টাকা দিয়ে, অবশ্যই এসে দেখে শুনে ক্রয় করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। আমরা এই ভিডিও সহকারে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে ফার্ম অফ বাংলা, সেখানে আমরা গরু ছাগলের দামের উপরে ভিডিও দেই, একটা একটা করে গারল ধরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি ওই চ্যানেলটা ভিজিট করলে আপনারা এই গারল কোনটার কত প্রাইস এইটাও জানতে পারবেন। আর পাশাপাশি এখান থেকেও এই ভিডিও থেকে হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি নিয়েও গারল ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।